বাংলাদেশে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গঠনের কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি সাম্প্রতিক সময় নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है आज की। बांग्लादेश आर्मी के डिफेंस के रिलेटेड होने वाली है। बांग्लादेश आर्मी का फ्यूचर डिफेंस में कौन कौन से बांग्लादेश जो है वेपन अपनी मिलिट्री में ऐड करने वाला है। आज की वीडियो वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट है। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ, जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। तो बिना टाइम वेस्ट किए वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশে নিজস্ব প্রতিরক্ষা শিল্প গঠনের কার্যক্রম শুরু হয়েছে। বিষয়টি সাম্প্রতিক সময় নিশ্চিত করেছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বাংলাদেশ প্রায় সকল সমরাস্ত্র ক্রয় করে, কারণ দেশের সমরাস্ত্র শিল্প শক্তিশালী নয়। তাই আজকের প্রতিবেদনে তুলে ধরব বাংলাদেশ ডিফেন্স ইন্ডাস্ট্রি গঠনের পথে কতটা অগ্রসর এবং ভবিষ্যতে কী ধরনের সমরাস্ত্র উৎপাদন করবে। বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বর্তমানে এর অবস্থান গাজীপুর। এর নিকটে রয়েছে সেনাবাহিনীর গুরুত্বপূর্ণ সামরিক ঘাঁটি রাজেন্দ্রপুর সেনানিবাস। সমরাস্ত্র কারখানা সবচেয়ে বেশি ভূমিকা পালন করে যুদ্ধকালীন সময়, কারণ গোলাবারুদ সরবরাহ ঠিক রাখতে নিজস্ব সমরাস্ত্র কারখানায় একমাত্র ভরসা। ফলে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরিতে গোলাবারুদ উৎপাদন করে তা সহজেই রাজেন্দ্রপুর সামরিক ঘাঁটিতে সরবরাহ করতে পারবে। বর্তমানে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির সমরাস্ত্র উৎপাদন সক্ষমতা সীমিত, কারণ সেনাবাহিনীর জন্য বুলেট, গ্রেনেড, মর্টার শেল ছাড়া তেমন কোনো সমরাস্ত্র উৎপাদন করতে সক্ষম নয়। বাংলাদেশ সেনাবাহিনী তাই একবিংশ শতাব্দীর বাস্তবতায় দেশের মাটিতে ডিফেন্স ইন্ডাস্ট্রি গঠনের কার্যক্রম শুরু করেছে। বিষয়টি সম্পর্কে সাম্প্রতিক সময়ে অফিসিয়ালি তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ সমরাস্ত্র কারখানা, যেখানে উল্লেখ করা হয় তারা সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক তৈরি করবে। এটি বাংলাদেশের সামরিক ইতিহাসে বড় একটি পরিবর্তন, কারণ পৃথিবীর হাতে গোনা কয়েকটি দেশ ট্যাঙ্কের মতো সমরাস্ত্র উৎপাদন করে। বাংলাদেশ সেনাবাহিনীর চাহিদা এবং ভৌগোলিক বাস্তবতায় বাংলাদেশের 800+ ট্যাঙ্ক প্রয়োজন, কারণ ভারতের সাথে বিশাল সীমান্ত রয়েছে। তাছাড়া সমতল ভূমির দেশ বাংলাদেশ, ফলে বাংলাদেশের ভূখণ্ডে ভারতীয় সেনাবাহিনীর ট্যাঙ্কের সহযোগিতায় সহজেই আগ্রাসন চালাতে পারবে। আর সম্মুখ যুদ্ধে মোকাবেলা করতে বাংলাদেশ সেনাবাহিনীরও আধুনিক ট্যাঙ্ক প্রয়োজন হবে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী প্রায় 350টি ট্যাঙ্ক অপারেট করে। গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ট্যাঙ্ক মেইনটেনেন্স এবং আপগ্রেড করার সক্ষমতা রয়েছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির, কারণ সাম্প্রতিক বছরগুলোতে চীন থেকে সরঞ্জাম আমদানি করে প্রায় 200টি টাইপ 59 ট্যাঙ্ক আপগ্রেড করেছে বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরি। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা তাই দেশের মাটিতে ট্যাঙ্ক উৎপাদনের কথা বিবেচনা করছে, কারণ এই সেক্টরে ইতিমধ্যে অভিজ্ঞতা অর্জন করেছে। তবে বাংলাদেশের একার পক্ষে ট্যাঙ্ক তৈরি করা সম্ভব নয়, এজন্য ঘনিষ্ঠ মিত্র দেশগুলোর সহযোগিতা লাগবে। এক্ষেত্রে বাংলাদেশ 2টি পদক্ষেপ নিতে পারে। প্রথমত, একক কোনো দেশের সহযোগিতায় লাইসেন্স এবং প্রযুক্তি নিয়ে উৎপাদন করবে। এক্ষেত্রে তুরস্ক, ইন্দোনেশিয়া অথবা চীন থেকে যে কোনো একটি মডেল নির্বাচন করবে। পরবর্তীতে তার লাইসেন্স নিয়ে একই ট্যাঙ্ক বাংলাদেশের মাটিতে উৎপাদন করবে। তবে দ্বিতীয় পন্থা আরও বেশি কার্যকর। এক্ষেত্রে বাংলাদেশ ট্যাঙ্ক তৈরির বিভিন্ন সরঞ্জাম বিভিন্ন দেশ থেকে চাহিদা অনুযায়ী ক্রয় করবে, যেমন ইঞ্জিন, হাল, টারেট, মেইন গান, আর্মর সহ বিভিন্ন সেন্সর। পরবর্তীতে নিজস্ব ডিজাইনে ট্যাঙ্ক উৎপাদন শুরু করবে। এই পরিকল্পনায় বাংলাদেশ সেনাবাহিনীর জন্য ট্যাঙ্ক উৎপাদন করলে আরও কোয়ালিটি বেটার হবে, কেননা এর মাধ্যমে ইটালি, ফ্রান্স সহ বেশ কয়েকটি দেশের সরঞ্জাম অন্তর্ভুক্ত করা সম্ভব। তুরস্ক নিজেও তাদের ট্যাঙ্ক প্রকল্পে ইটালির সরঞ্জাম ব্যবহার করে। একই কথা প্রযোজ্য ভারত, ইন্দোনেশিয়া সহ বেশ কয়েকটি দেশের ক্ষেত্রে। বাংলাদেশ সমরাস্ত্র কারখানা তাই খুব বেশি সমস্যার সম্মুখীন ছাড়াই ট্যাঙ্ক উৎপাদন করতে সক্ষম হবে। তবে তারা ঠিক কত সালে ট্যাঙ্ক উৎপাদন শুরু করবে তা নিশ্চিত করেনি। হতে পারে আগামী 2 থেকে 3 বছরের মাঝে কার্যক্রম শুরু হবে। ভবিষ্যতে আরও একাধিক সমরাস্ত্র দেশে তৈরির কথা রয়েছে, কারণ চাহিদার কমপক্ষে 1/3 সমরাস্ত্র দেশের মাটিতে উৎপাদন করার প্রয়োজন। এক্ষেত্রে বাংলাদেশের একমাত্র সমরাস্ত্র কারখানা যথেষ্ট নয়। বাংলাদেশ অর্ডিন্যান্স ফ্যাক্টরির একাধিক কারখানা প্রয়োজন হবে। ইতিমধ্যে অর্ডিন্যান্স ফ্যাক্টরি আপগ্রেড করার কার্যক্রম শুরু হয়েছে। তবে ঢাকার নিকটবর্তী গাজীপুরের পাশাপাশি কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ চিটাগংয়ের নিকটবর্তী অঞ্চলেও সমরাস্ত্র কারখানা স্থাপন করা প্রয়োজন। এক্ষেত্রে যুদ্ধকালীন সময় সাপ্লাই চেইন ঠিক রাখা সম্ভব। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এ বিষয়ে মনোযোগ দিয়েছেন। পাশাপাশি বাংলাদেশ প্রতিরক্ষা দপ্তরে এ বিষয়ে তুরস্কের সাথে আলোচনা করছে। ফলাফলস্বরূপ শীঘ্রই বাংলাদেশের সমরাস্ত্র উৎপাদন শুরু করবে তুরস্কের কয়েকটি প্রতিষ্ঠান। এক্ষেত্রে ঢাকার পরিবর্তে চট্টগ্রামকে অগ্রাধিকার দেওয়া হবে।
বাংলাদেশের সেন্টার হচ্ছে ঢাকা। এখান থেকে দেশের সকল অঞ্চলে সমরাস্ত্র পৌঁছে দেওয়া সম্ভব। একমাত্র চট্টগ্রামে সমরাস্ত্র পৌঁছে দেওয়া কিছুটা চ্যালেঞ্জিং। সুতরাং চট্টগ্রামে নতুন কারখানা স্থাপন করলে তুরস্কের প্রতিষ্ঠান রকেট সান এবং এমকি যেমন লাভবান হবে, একইভাবে কৌশলগতভাবে লাভবান হবে বাংলাদেশ। সমরাস্ত্র কারখানা ভবিষ্যতে ট্যাঙ্ক বিধ্বংসী ক্ষেপণাস্ত্র উৎপাদন করবে, যদিও এ বিষয়ে অফিসিয়ালি ঘোষণা দেয়নি। তবে বাংলাদেশ যেহেতু ট্যাঙ্ক উৎপাদন করবে, সুতরাং অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল প্রকল্প নিয়ে কাজ শুরু হতে খুব বেশি সময় নেবে না। তাছাড়া সেনাবাহিনীর জন্য কিছুটা লং রেঞ্জ অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল ক্রয়ের জন্য পরিদর্শন করা হচ্ছে। এই তালিকায় তুরস্ক এবং চীনের অপশন অগ্রাধিকার পাবে। वाह वंडरफुल बेवर, बहुत ही जबरदस्त किस्म का ये बांग्लादेश का डिफेंस इंडस्ट्री का फ्यूचर है। वाह वंडरफुल बेवर, बहुत ही ज्यादा शानदार किस्म के बांग्लादेश की जो आर्मी है वो फ्यूचर में अपनी मिलिट्री में वेपन को ऐड करने वाली है, जिससे बांग्लादेश की आर्मी और भी ज्यादा पावरफुल होगी। फ्यूचर ऑफ बांग्लादेश डिफेंस इंडस्ट्री का बेवर आज हम आप लोगों के साथ वीडियो शेयर की। तो वीवर अगर आप लोगों को ऐसी ऐसी मजीद वीडियो बांग्लादेश की आर्मी के रिलेटेड देखनी है तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।